হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর আজকে না একটুখানি দেরি হয়ে গেছে। আজকে 8টা বেজে গেছে ঘুম থেকে উঠতে, যেহেতু রান্নাবান্নার কোনো চাপ নেই তাই। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে থেকে আমাদের বিয়ে বাড়ির স্টার্ট হচ্ছে। আজকে হচ্ছে আইবুড়ো ভাত দেওরের। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, আমাদের সকাল থেকেই ওখানে নেমন্তন্ন, কিন্তু সকালবেলা যাবো না, কারণ আজকে ঘরে আমাদের কিছু কাজ আছে, সেটা করে দুপুরবেলা একবারে যাবো। তো চলো এখন গিয়ে চাটা করি, তারপর আবার পরে টিফিনের সময় দেখা হচ্ছে। আজকে সকালবেলা টিফিনে করেছি হচ্ছে চাউমিন। আর চাউমিনটা না অল্প একটুখানি ছিল, হাফ প্যাকেটের মতো ছিল। তো ভাবছিলাম যে 3 জনের হবে কি হবে না, তো চাউমিনটা করে রেখেছিলাম। তো এখন ভাবছি যে সবাই অল্প অল্প করে আমি বাবা আর মা, আমি বাবা আর ও 3জনে মিলে খাবো। মা তো একদমই চাউমিন খায় না। তো মায়ের জন্য ভাত আছে, সেটাই গরম করে দেবো, ডাল সিদ্ধ। আর এই যে আলু আর ফুলকপি দিয়ে চাউমিন করেছি, সেটাই ভাজা তুলে রেখেছি, মা ওটা দিয়েই খেয়ে নেবে। আর এখন আমরা খেয়ে দিয়ে যাব হচ্ছে রেডি হব, কারণ কাকিমাদের বাড়ি যেতে হবে। আজকে হচ্ছে, তো তোমাদেরকে তো বললামই যে আজকে হচ্ছে দেওরের আইবুড়ো ভাত। তো এখন এই যে 3জনের জন্য অল্প অল্প করে বেড়ে নিচ্ছি। তো এখন সবাই মিলে খেয়ে দিয়ে তারপর কিন্তু আমরা সবাই ওই বাড়ির দিকে চলে যাব। আর চাউমিন টাউমিন খেয়ে তারপর ওদিকে বাসন টাসন মেজে এখন চলে এসেছি হচ্ছে বিছানা তুলতে। আর ব্ল্যাঙ্কেট তো নামানো শুরু হয়েই গেছে। এতদিন ধরে ডবল চাদর দিয়ে কাটিয়েছি, কিন্তু আর পারা যাচ্ছে না, ঠান্ডাটা পড়েই গেছে। তো এখন এই যে চুলটা আমি ছাড়িয়ে নিচ্ছি, চুলটা ছাড়িয়ে আমি রেডি হয়ে বসবো। তারপর মা আসলে তারপর আমি স্নান করতে যাব। তো এই যে চুল টুল সব কিছু ভালো করে আছড়ে নিয়েছি। আর আমি না এখন মুখে, দেখতেই পাচ্ছ মুখটা প্রচণ্ড তেল তেল করছে। মুখে কি মেখেছি বলে তো, মুখে মেখেছি হচ্ছে বোরোলিন। সেটা হচ্ছে, হ্যাঁ, রাত্রেবেলা মাখতে হয়, আমি রাত্রেবেলাও মাখি আর দিনের বেলাও মাখি, কারণ শীতকালে না আমার স্কিনটা কি বলবো, মানে প্রচণ্ড ড্রাই হয়ে যায়, যেহেতু বিয়েবাড়িতে মেকআপ টেকআপ করবো। আর মেকআপ করলে না আমার পুরো এই জায়গা থেকে চামড়া চামড়া ওঠে। তার জন্যই পুরো শীতকালটা কিন্তু আমি বোরোলিন মেখেই থাকি। হ্যাঁ, দিনের বেলা মাখতে নেই বোরোলিন জানি, কিন্তু দিনের বেলা যেহেতু আমি রোদ্দুরে যাই না, সেই জন্য আমি দিনের বেলা ঘরেই যেহেতু থাকি, তার জন্য মাখি। তো এখন যাব, মা বা গেছে বাথরুমে, মা স্নান করে বেরোলে তারপর আমি যাব স্নান করতে। স্নান করে এসে রেডি হয়ে তারপর যাব। মা আজকে শাড়ি পরবে, কিন্তু আমি আজকে শাড়ি পরবো না, আজকে আর ভালো লাগছে না। আর তারপর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। না পড়তে জানলে যা হয় আর কি। রিয়া তো বিয়ে বাড়িতে আসতে পারবে না একটা কারণের জন্য। তো এই যে রিয়াকে দিয়ে এখানে সমস্ত শাড়ির, এটা হচ্ছে রিসেপশানের, মানে এটা আমার বউ ভাতের শাড়ি, প্লাস আমি এটা আমার দেওরের রিসেপশানে পরবো। নিচে আছে বিয়ের শাড়ি, যেটা বিয়ের দিন পরবো। আর ওই নিচে আছে, দেখতেই পাচ্ছ, গায়ে হলুদের শাড়ি, যেটা গায়ে হলুদে পরবো। রিয়ার সাথে, রিয়ার কাছ থেকে পিন করে রেখেছি। হ্যাঁ, রিয়ারও এই বিয়ে বাড়িতে নেমন্তন্ন ছিল। তো সৌমেনদা যেহেতু মঙ্গলবার করে নিরামিষ খায়, বজরংবলীর পুজো করে ওরা দুজনই, তো তার জন্য যেহেতু মঙ্গলবার পড়েছে, তার জন্য আসতে পারবে না। রিয়ার খুব ইচ্ছে ছিল, তো মায়ের শাড়িতে আর আমার শাড়িতে পিন করে দিয়ে গেছে। আর পরে নিতে পারবো, অসুবিধা হবে না, ফোন দেখে দেখে পিনটা করাই মেন আমার সমস্যা। তো চলো। আর আমার এই যে নাকেরটা নেই এখন, নাকেরটা না রিয়া কালকে ভিজিয়ে দিয়ে গেছিলো হলুদ জলের মধ্যে। তো এখন ভাবছি নাকেরটা পরিষ্কার করে নাকেরটা পরে নিই, নাহলে ছোট্ট জিনিস কোথা থেকে পড়ে যাবে, আবার ভুলে যাব। বিয়েবাড়ির জন্য কালকে সন্ধ্যাবেলা, কালকে ভিডিও আমি করিনি, কালকে সন্ধ্যাবেলা বিয়েবাড়ির জন্য আমি একটা জিনিস কিনতে গেছিলাম, আমি আর মা। আমার মা টাকা দিয়েছিল কেনার জন্য। তো সেটা দিয়ে কি কিনেছি তোমাদেরকে দেখাই দাও। যে এটা হচ্ছে আমার জুতো, বিয়েবাড়ির জন্য, মানে বিয়েবাড়িতে এটা আমি রাত্রেবেলা পরবো না। আমার রাত্রেবেলার জুতো আছে, কিন্তু ডেলি মানে সকালে টকালে পরার জন্য না আমার জুতোগুলো সমস্ত কিছু ছিঁড়ে গেছে। তো এই জুতোটা কীরকম হয়েছে তোমরা বলো। এই জুতোটা কিনেছি, মা টাকা দিয়েছিল। তো এই জুতোটা খুবই সুন্দর, একদম নরম জুতোটা, বেশ সুন্দর। আসলে কেসটা কি হয়েছে বলো তো, আমার যতগুলো এই বাড়িতে জুতো ছিল, আমার রিসেপশনের এই বাড়ি থেকে আমাকে যে জুতোটা দিয়েছিল, সেই জুতোটা আসলে কুকুরে নিয়ে চলে গেছে। তো আর আমার যে কটা জুতো ছিল একটু একটু করে খুলে টুলে গেছে কোথাও। তো এই পাঠাবো পাঠাবো করে সেলাই করতে আর পাঠানো হয়নি, এটাই। তো এখন ওই জন্য ভাবলাম যে দিনের বেলা আমি কি জুতো পরে যাব, রাত্রেবেলার জুতোটা যদি পরে যাই পায়ে ফসকা টসকা পরে যেতে পারে, সেই জন্য। আর আমার বাড়িতে কটা জুতো ছিল, ভেবেছিলাম সেই জুতোগুলো এনে সেলাই করে নেবো। কিন্তু মা, সেদিনকে গেছিলাম, মা বললো যে জুতোগুলো সব ফেলে দিয়েছে ধরে। তো তার জন্য মা বললো যে ঠিক আছে, আমি তোকে টাকা দিচ্ছি, তুই জুতোটা কিনে নিস। তো মা আমাকে টাকা দিয়েছিল, আমি এই জুতোটা কিনেছি। জুতোটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে জুতোটা। তো এই জুতোটা পরে আজকে যাবো। বিয়েবাড়ি শুরু হয়ে গেছে, আর এদিকে মুখে ফেসিয়াল করিনি, হাতে নেল পলিশ নেই, পায়ে নেল পলিশ নেই, কিচ্ছু নেই। তো ভাবছি
আজকে রাত্রেবেলা এসে ফেসিয়াল করব মানে আমার যে ওই 5টা যে ফেসিয়াল কিট কিনেছিলাম মিশো থেকে, ভাবছি সেটা দিয়ে আজকে রাত্রেবেলা একটু ফেসিয়াল করে নেবো। আর আজকে রাত্রেবেলায় হাতে তো আমি নেল পলিশ পরি না, মানে এই ছোটো ছোটো নোকে আর কি নেল পলিশ পরবো, তবুও ভাবছি পরবো যেহেতু বিয়ে বাড়ি। আর পায়েটায় সমস্ত কিছু আজকে রাত্রে প্রিপেয়ার হবো। চলো, আজকে হচ্ছে আমার দেওরের আইবুড়ো ভাত, তো আইবুড়ো ভাত থেকেই আমাদের বিয়ের ব্লগ শুরু হচ্ছে। তোমরা সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আমি রেডি হয়ে গেছি আর আমি আজকে এই কুর্তিটা পরেছি আর জাস্ট সিম্পল সাজ। চলো এবার বেরাই। কাকিমাদের বাড়িতে চলে এসেছি আর চলে এসে এখন আমরা টিফিনও করে নিয়েছি। আমরা এসছি প্রায় তখন 12:30 বাজে। আমরা তো বাড়ি থেকে টিফিন করেই এসছি, কিন্তু তবুও কাকিমা সবাই জোর করলো যে টিফিন করতে। তো লুচি আর তো আলুর তরকারি ছিল, তো সেটাই আমরা দুটো দুটো করে খেয়ে এখন আমরা চলে এসেছি নিচে। আর সবাই এখন এখানে বসে, এই যে দেখতেই পাচ্ছ মা কাকিমা, ওই কাকিমা তো ব্যস্ত আছে, আরেক এই কাকিমা। তো আমরা সবাই মিলে এখন বসে গল্প করছি আর তারপর ছাদে চলে এসেছি। এখন আমার দেওরের আইবুড়ো ভাতের জন্য সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছে দিদিরা। তো চলো এরপর তোমরা আইবুড়ো ভাতটা এনজয় করো আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে পুরো বিয়ের ভিডিওগুলো। আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ওইখানে কিন্তু ওকে অনেকগুলো পদই রান্না করে দেওয়া হয়েছিল, যেগুলো যেগুলো ও ভালোবাসে। তো তোমরা দেখতে থাকো। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমরা বিকেল বিকেল মানে ওই 4:30 নাগাদ আমরা চলে এসেছিলাম। এসে না তখন আর ভিডিও করতে ভালো লাগছিল না, খুব মাথায় যন্ত্রণা করছিল, শুয়ে পড়েছে। আর এখন আমি দেখো ওই রকমভাবেই রেডি হয়ে নিয়েছি, শুধু জাস্ট টুপিটা অ্যাড করেছে, লিপস্টিকটা চেঞ্জ করেছি, ব্যাস। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে, আজকে আমার বড় যাকে সবাই মিলে ধরেছে, মানে আমার বর ননদ টনদ সবাই মিলে ধরেছে যে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেতে হবে। তো সবাই মিলে আমাদের ওই বাড়ির সবাই মিলে এখন আমরা যাচ্ছি সেটাই করতে। এখন বাজে 7:30টার মতো। তো চলো এখন আমরা পুরোনো বাড়িতে যাই, তারপর ওখান থেকে সবাই একসাথে যাব। চলো, আমাদের প্ল্যানটা গেছে ক্যান্সেল হয়ে, এখন ওখানে কেউ যাবে না বলছে, তাই আমি একবারে বিয়ে বাড়িতে চলে এসেছি। এখানে আমি মেহেন্দি পরানোর অর্ডার পেয়েছি, এখন সেটাই করব। চলো। এতক্ষণ তো ঘরের মধ্যে ছিলাম, বাইরে যে এতটা ঠান্ডা পড়েছে সেটা সত্যিই ভাবতে পারিনি। বাইরে এসে মনে হচ্ছে একদম শরীরটা পুরো জড়সড় হয়ে গেছে, এক পাও নড়তে ইচ্ছা করছে না, এইরকম ঠান্ডা লাগছে। ও রাত্রেবেলা একটা অসুবিধার জন্য আর আসতে পারিনি, তাই এখন খেয়ে দিয়ে আমি বাবা আর মা তিনজনে মিলে এখন বাড়ি যাচ্ছি। আর বাড়ি গিয়ে চলো তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাড়ি চলে এসেছি আর আজকের কোনো প্ল্যানই আমাদের হলো না। ভেবেছিলাম যে সন্ধ্যাবেলার একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের ওই বাড়িতে গেলাম। তো ওই বাড়িতে দাদাদের হঠাৎ করে কাজ পড়ে গেছে, তার জন্য আর রেস্টুরেন্টে যাওয়া হয়নি।
তারপর ওখান থেকে ভাবলাম যে একজন বলেছিল মেহেন্দি পরবে, তো তারা বললে যে এখন পরবে না, তো বউ ভাতের আগের দিন পরবে। দেখা যাক পরে কিনা, সেটাও হলো না। তারপর ওখানে সবার সাথে বসে কথা কথা বলছিলাম, তখন আর ভিডিও করিনি। আর এখন খেয়ে দে বাড়ি চলে এসেছি। আর বাইরে এত ঠান্ডা, আমার রীতিমতো কথা জড়িয়ে যাচ্ছে। আর হচ্ছে মানে হাত পাগুলো পুরো অবশ হয়ে গেছে। কালকে কি করব জানি না, কালকে তো একদমই সোয়েটার পরে যাবে না, কারণ সেজে গুজে থাকবো। তো দেখা যাক কালকে কি করি না করি, চুলগুলোর কি অবস্থা। তো চলো ফ্রেশ হয়ে এসে কথা বলছি। এখন রাত্রেবেলা আজকে ভেবেছিলাম যে ফেসিয়াল করব, কিন্তু এখন এত ঠান্ডা লাগছে, ওই জল মুখে দেওয়া অসম্ভব আমার পক্ষে। ফেসিয়ালটা আমি এই বিয়েবাড়িতে স্কিপই করলাম, আমি পারবো না করতে। কালকে সকালবেলা যদি টাইম পাই তাহলে করবো, নাহলে তো করবো না। এখন এই যে চুল টুল বেঁধে নিয়েছি, আর পায়ে নেল পলিশও পরেই নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই দুটো কালার পরেছি, এই যে এই দুটো কালার, এরকম গ্লিটার দিয়ে দিয়েছি উপরে, ব্যাস। তো আজকে আইবুড়ো ভাতের মানে জড়িয়ে যাচ্ছে কথা, আজকের আইবুড়ো ভাতের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।